অনেকেই বলেন ডাইরেক্ট সেলিং বিজনেসে নাকি প্রোডাক্টের দাম অনেক বেশি। তাদের জন্য আজকের ভিডিওতে আমরা জানবো সত্যি কি ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম অনেক বেশি, নাকি যারা বলেন প্রোডাক্টের দাম অনেক বেশি তারা মিথ্যে কথা বলেন। তো আমাকে যদি জিজ্ঞেস করেন সত্যি কি ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম বেশি, তাহলে আমার কাছ থেকে উত্তর পাবেন না, একদম মিথ্যে কথা। ডাইরেক্ট সেলিং এ কখনো প্রোডাক্টের দাম বেশি হয় না। ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম হয় সঠিক। তো এর মানেটা কি? ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম হয় সঠিক, তার মানেটা কি? আমি তিনটে এক্সাম্পল আজ আপনাদের সাথে শেয়ার করব, যে তিনটে এক্সাম্পল শুনলে আপনি বুঝতে পারবেন আমার কথার অর্থটা কি, যে ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম সঠিক। প্রথম এক্সাম্পল, আচ্ছা আপনারা বাড়িতে কে কে রান্নার জন্য সরষের তেল ব্যবহার করেন? ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করেন মাস্টার্ড অয়েল। আচ্ছা সেই সরষের তেলের দাম কত? আপনি যখন কোনো মার্কেটে কিনতে যান, কোনো দোকান থেকে কিনতে যান, সেই সরষের তেলের দাম কত? তাহলে আপনি বলবেন কোনো দোকানে 140 টাকা লিটার, কোথাও 150 টাকা লিটার, কোথাও 160 টাকা। এরপর যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোন তেল ব্যবহার করব, তখন আমিও বলবো আমিও মাস্টার্ড অয়েলই ব্যবহার করি, কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মাস্টার্ড। এরপর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সেই তেলের দাম কত, তখন আমি বলবো আমি যে মাস্টার্ড অয়েল ব্যবহার করি তার দাম হচ্ছে 1 লিটারে 250 টাকা। তখন আপনি বলবেন আমি 150 টাকায় পাচ্ছি, আপনি 250 টাকায় পাচ্ছেন। এই মাত্র আপনি বললেন যে ডাইরেক্ট সেলিং বিজনেসে দাম বেশি নয় প্রোডাক্টের, আবার আপনি বলছেন আমি 150 টাকায় যে সরষের তেল পাচ্ছি, আপনি সেই তেলটা কিনছেন 250 টাকা দিয়ে, তাহলে বেশি হলো নাকি? সেটার উত্তর দেব এরপর। আপনাদের জানা আছে কি যে 1 লিটার মাস্টার্ড অয়েল তৈরি হতে কতটা সরষে লাগে? অর্থাৎ 1 লিটার সরষের তেল তৈরি করতে কতটা সরষে লাগে? 3 কিলো সরষে লাগে, 3 থেকে 3.5 কিলো 1 লিটার সরষের তেল তৈরি করতে। আচ্ছা 1 কিলো সরষের দাম কত? যদি আপনি খোলা মার্কেটে পাইকারির কাছে কেনেন, 1 কিলো সরষের দাম 70 টাকা থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ 1 কিলো সরষের দাম 70 টাকা, কোথাও ম্যাক্সিমাম 90 টাকা, আমি ধরে নিচ্ছি সর্বনিম্ন 70 টাকা। আচ্ছা 1 কিলো সরষের দাম যদি 70 টাকা হয়, তাহলে 3 কিলো সরষের দাম কত? 3 কিলো সরষের দাম হচ্ছে 3 into 70, অর্থাৎ 210 টাকা, 210। তাহলে 210 রুপিস 3 কিলো সরষের দাম। সেই 3 কিলো সরষেকে পেশাই করে সরষের তেল তৈরি হয় 1 লিটার। এরপর সেটা রয়েছে বিশুদ্ধিকরণ, পিউরিফিকেশন। সেটাকে বিশুদ্ধিকরণ করা হয়, প্যাকেটিং করা হয়, তারপর সেটাকে ডেলিভারি করা হয়। অর্থাৎ তেলটা তৈরি হতেই 210 টাকা খরচা হলো, তারপর সেটাকে পেশাই করা রয়েছে, প্যাকেটজাত করা রয়েছে, পিউরিফিকেশন রয়েছে এবং ডেলিভারি রয়েছে। অর্থাৎ একটা সরষের তেল 1 লিটার যদি খাঁটি সরষের তেল আপনি ব্যবহার করতে চান, সেটার দাম কখনো 250 টাকার নিচে হতে পারে না। যদি আপনি নিজে পেশাই করেন কোনো কলে গিয়ে, আপনি 210 টাকা মিনিমাম আপনাকে খরচা করতে হবে, আর যদি কেনেন বাজার থেকে সেটার দাম হবে 250 টাকা। তাহলে আপনি বলুন 150 টাকায় যে সরষের তেলটা আপনি মার্কেট থেকে কিনছেন, সেটার কি আদৌ দাম কম, নাকি সেটা ভেজাল মিশ্রিত বলে দামটা কম? যদি সেটা খাঁটি সরষের তেল হতো তাহলে মিনিমাম তার দাম হতো 250 টাকা, যেটা দিয়ে আমি কিনছি ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে। কারণ ডাইরেক্ট সেলিং বিজনেসে যে জিনিসটা আপনি কিনবেন সেটা পাবেন খাঁটি, সেটা সরষের তেল হোক, সানফ্লাওয়ার অয়েল হোক, মাস্টার্ড অয়েল হোক, অলিভ অয়েল হোক, সেটা কিন্তু আপনি পাবেন 100% খাঁটি। অর্থাৎ
যে নামটা লেখা আছে সেই অয়েলটাই আপনি পাবেন। কিন্তু মার্কেট থেকে যদি সরষের তেল কেনেন, সেখানে 25% থেকে 50% খাঁটি, বাকিটা কিন্তু ভেজাল। তাই যারা বলেন ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম বেশি, আমি বলবো তারা মিথ্যে কথা বলেন। ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম হচ্ছে সঠিক, আর ট্রেডিশনাল মার্কেটে প্রোডাক্টের দাম সস্তা, কারণ সেখানে ভেজাল মেশানো থাকে। এটা হয়ে গেল প্রথম এক্সাম্পল। আমি চলে যাচ্ছি সেকেন্ড এক্সাম্পল। আপনারা শিলাজিতের নাম শুনেছেন। আজকে আয়ুর্বেদের দৌলতে, ডাইরেক্ট সেলিং এর দৌলতে শিলাজিৎ প্রতিটা বাড়িতে পরিচিত একটা নাম। কিন্তু আপনি কি জানেন অরিজিনাল শিলাজিৎ কোথা থেকে পাওয়া যায়? হিমালয় থেকে। কখন পাওয়া যায়? গ্রীষ্মকালে, যখন বরফ গলে যায়। কারণ শিলাজিৎকে বলা হচ্ছে পাহাড়ের খাম। বরফ যখন গলে যায়, পাথরের ফাটল থেকে শিলাজিৎ বেরিয়ে আসে, সেখান থেকে সংগ্রহ করতে হয়, যেটা ভীষণই ঝুঁকিপূর্ণ, প্রচুর ব্যয়বহুল। তাই যদি আপনাকে পিওর শিলাজিৎ কিনতে হয়, তাহলে সেই শিলাজিৎ এর দাম অনেক বেশি। আমি এমন অনেক ভালো কোম্পানির শিলাজিৎ জানি যারা মাত্র 20 গ্রাম শিলাজিৎ দেবে, কিন্তু সেই শিলাজিতের দাম 1500 থেকে 2000 টাকা। আবার এমনও শিলাজিৎ পাওয়া যায় যে আপনি 500 টাকাতে 500 গ্রাম শিলাজিৎ পেয়ে যাবেন। তাহলে কোনটা সস্তা বলবেন স্যার? এটা ভেজাল বলে সস্তা, ওটা খাঁটি বলে কিন্তু ওর দামটা হচ্ছে 2000 টাকা 20 গ্রাম। আর একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে দিচ্ছি, সেটা হচ্ছে হিমালয়ান বেরি, যেটা পাওয়া যায় হিমালয়ের 11,000 ফুট উচ্চতাতে, যেখানকার তাপমাত্রা হচ্ছে -40 ডিগ্রি। সেখান থেকে হিমালয়ান বেরিকে সংগ্রহ করতে হয়, প্রিজার্ভ করতে হয়, কারণ সেটা যখন গরমে আসবে নষ্ট হয়ে যাবে সেই ফল। সংগ্রহ করতে খরচা, প্রিজার্ভ করতে খরচা, তারপর সেটা এনে জুস তৈরি করতে হয় সমতলে নিয়ে এসে, তারপর সেটা ডোর টু ডোর বাড়িতে গিয়ে পৌঁছায়। আচ্ছা আপনি বলুন, কোনো কোম্পানি যদি বলে আমি 200 টাকাতে 1 লিটার হিমালয়ান বেরি জুস দেব, তাহলে কি সেটা সস্তা হলো? কোম্পানি কেন 200 টাকাতে 1 লিটার হিমালয়ান বেরি জুস দিতে পারবে? কারণ সেটা হচ্ছে ভেজাল। কিন্তু যদি অরিজিনাল হিমালয়ান বেরি জুস চান, সেটার দাম কখনো 200 টাকা হতে পারে না, সেটা অনেক বেশি হবে, কারণ সেটা রেয়ার, সমতলে পাওয়া যায় না। ওটা পাওয়ার জন্য 11,000 ফুট উচ্চতায় উঠতে হবে, প্রিজার্ভ করে নিয়ে আসতে হবে, যেটা ব্যয়বহুল। তাই হিমালয়ান বেরি কখনো সস্তায় আপনি যদি কেনেন, তাহলে জানবেন সেটা ভেজাল। তাই বন্ধুরা, যারা বলেন যে ডাইরেক্ট সেলিং বিজনেসে নাকি প্রোডাক্টের দাম বেশি, তারা ভুল বলেন। ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম সঠিক। আর মার্কেটে যে সমস্ত সস্তা জিনিস আপনি কিনছেন, সেই সস্তা জিনিস সস্তা হওয়ার পেছনে একটাই কারণ, তার মধ্যে লুকানো রয়েছে ভেজাল। আপনি মনে করুন ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রচুর ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়, যার কাঁচা মাল কখনো আনতে হয় বিদেশ থেকে। তো বিদেশ থেকে যে জিনিস আমাদেরকে আনতে হচ্ছে, সেটার খরচ বেশি হবে না কম হবে বন্ধুরা? 100% বেশি হবে। তাই ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি যে জিনিসটাই কিনবেন, হ্যাঁ মার্কেটের থেকে আপনার মনে হতে পারে কোনোটাই 2 টাকা, কোনোটাই 10 টাকা, কোনোটাই 20 টাকা বেশি, কিন্তু সঠিক প্রোডাক্ট অনুযায়ী দাম এবং খাঁটি জিনিসের যে মূল্য হওয়া উচিত, সেটাই কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে সেই মূল্যে আপনি জিনিসটা পান। তাই আপনাকে ডিসাইড করতে হবে আপনি ডাইরেক্ট সেলিং এর খাঁটি মূল্যের জিনিসটা ব্যবহার করবেন, নাকি ট্রেডিশনাল বিজনেসের ভেজাল মিশ্রিত সস্তা জিনিসটা ব্যবহার করবেন আপনার এই শরীরটার জন্য। এই শরীরটা নেচার থেকে আমরা পেয়েছি, মায়ের পেট থেকে আমরা পেয়েছি, মেশিন থেকে তৈরি হয়নি। তাই এটাতে যত খাঁটি জিনিস আপনি দেবেন, শরীরটা তত ভালো থাকবে। কিন্তু যদি আপনি কম দামি ভেবে ভেজাল জিনিস মার্কেট থেকে এই শরীরটাকে দেন, তাহলে এই শরীরটাতে আসবে রোগ, আপনার আয়ু কমে যাবে, অসময়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বন্ধুরা, ডাইরেক্ট সেলিং বিজনেসে দাম বেশি নয়, ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম সঠিক, খাঁটি জিনিসের যেটা দাম হওয়া উচিত। এর থেকে সস্তাতে যদি কোনো জায়গা থেকে আপনি পাচ্ছেন, তাহলে জানবেন ভেজাল জিনিস ব্যবহার করছেন। ডিসিশন আপনার।
খাঁটি জিনিস এই শরীরটাকে দেবেন, নাকি ভেজাল জিনিস সস্তায় পাচ্ছেন বলে এই শরীরটাকে দেবেন? কারণ আজকে 2 টাকা 5 টাকা বাঁচানোর চক্করে এই শরীরটাকে যদি অসুস্থ করেন, আপনার ব্যাংকে জমানো সমস্ত টাকা ট্রিটমেন্টের পিছনে খরচা হয়ে যায়। আর যদি আজকে খাঁটি জিনিস এই শরীরটাকে দেন, তাহলে আপনার ব্যাংকে জমানো একটাও টাকা ট্রিটমেন্টের জন্য খরচা হবে না। তাই বন্ধুরা, যারা মনে করছেন ডাইরেক্ট সেলিং বিজনেসের প্রোডাক্টের দাম বেশি, তাদের সাথে অবশ্যই এই ভিডিও শেয়ার করুন। কারণ ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্টের দাম বেশি হয় না, ডাইরেক্ট সেলিং বিজনেসের প্রোডাক্টের দাম হয় সঠিক। আর মার্কেটে যেটা সস্তা বলে আমরা কিনছি, সেটা কেন সস্তা? কারণ তার মধ্যে 100% পিওরিটি নেই, তার মধ্যে রয়েছে ভেজাল। তাই ডিসিশন আপনার, সস্তার দিকে যাবেন নাকি খাঁটি জিনিসের দিকে যাবেন। যদি খাঁটি জিনিসের দিকে যেতে চান তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস, আর যদি সস্তার দিকে যেতে চান তাহলে আপনার জন্য পাড়ার দোকান খোলা রয়েছে। তাই বন্ধুরা, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার টিমের প্রতিটা ডিস্ট্রিবিউটরের সাথে। আর যদি কোনো টপিকের উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা সবার আগে সাবস্ক্রাইব বাটনে টাচ করুন, কারণ সবার আগে আমার ভিডিও যেন আপনার কাছে গিয়ে পৌঁছায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসছি পরের ভিডিও নিয়ে।